নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মোচার একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করব। এইভাবে রেসিপিটা বানালে এত মজা লাগে খেতে, আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, মুড়ি সব কিছু খাওয়া যাবে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো, রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি। এই মোচা কিন্তু এইভাবে রান্না করলে যে এতটা টেস্টি হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। চলো আমি এই চটপট করে মোচাটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এইভাবে টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আমি যাব আর মোচাটা কেটে নিয়েই ফিরে আসব। দেখো, মোচাটা কেটে নিয়েছি। আজকের রেসিপির জন্যে মোচাটা কিন্তু এইভাবে বড় বড়ই কাটতে হবে। কাটার পর ভালো করে ধুয়ে আমি একেবারে প্রেসার কুকারের মধ্যেই নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর আমি এতে দিয়ে দিচ্ছি 4 পিস কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্য 4 পিস দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর এতে আমি দিয়ে দেবো সরিষার তেল। এতটা তেল লাগবে না, এর থেকে আমি চা চামচের মাপে 1 চামচের মতো তেল এতে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর ঢাকনা বন্ধ করে আমি এতে দুটো সিটি দিয়ে নেব। সিটি দিয়েই ফিরে আসছি। দেখো, সিটি দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো সবের প্রথম আমি তুলে নিচ্ছি। এগুলো এখন বেশ গরম, তাই কাঁচা লঙ্কাগুলো তোলা হয়ে গেলে টমেটোগুলোকেও লঙ্কার সাথেই তুলে নিচ্ছি। তারপর আমি মোচাটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। দেখো, মোচাটাকে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এগুলো বেশ গরম, এগুলোকে সাইডে সরিয়ে মিক্সারের জার নিলাম। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি নিউটেলা, প্রায় 50 গ্রামের মতো আছে। এই শুকনো নিউটেলাটাকে এবার গুঁড়ো করে নেব। একেবারে ভালো প্লেন করে গুঁড়ো করে নিতে হবে। দেখো, নিউটেলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো নিউটেলাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। ততক্ষণে কিন্তু টমেটোটা ওইদিকে যথেষ্টই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটোর শক্ত আমি খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। টমেটো আর 4 পিস লঙ্কাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে পেস্ট করে নেব। এতে কিন্তু জল টল কিচ্ছু দিতে হবে না। চলো টমেটো আর লঙ্কাটা পেস্ট করে নিয়েই ফিরে আসছি। দেখো, টমেটো আর লঙ্কাটা পেস্টটা কতটা সুন্দর হয়েছে। এই জায়গাটার মধ্যে পেস্টটাকে পুরো পরিষ্কার করে বের করে নিলাম। এবার টমেটো পেস্টটাকে সরিয়ে মোচাটা কিন্তু এতক্ষণে যথেষ্টই ঠান্ডা হয়ে গেছে। এবার এই রকমই দিয়ে দেবো। সব মোচাটা দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এতেও কিন্তু জল দেব না, এই রকম অবস্থাতেই পেস্ট করতে হবে। দেখো, পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম। মোচাটা কতটা সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার এই শুকনো যে নিউটেলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যেই আমি পরিষ্কার করে মোচা বাটাটা হাত দিয়ে বের করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদ, আর দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে চা চামচের মাপে 2 চামচ বেসন নিয়েছি, কিন্তু পুরোটা দিলাম না, অর্ধেকটা দেওয়ার পর এবার এটা হাত দিয়ে ভালো করে মাপতে থাকবো। কারণ মোচাটা যে পাতলা আছে, কিন্তু নিউটেলা যে শুকনো গুঁড়ো করেছি ওইটা কিন্তু অনেকটাই জলটা টেনে নেয়। দেখো, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। বাকি বেসনটাও আমি দিয়ে দিলাম। পুরো বেসনটা দেওয়ার পর ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব। আর এটা 2-3 মিনিটের মধ্যেই মোচাটা কিন্তু বেশ শক্ত শক্ত ভাব হয়ে যায়, নিউটেলাটা যখন জলটা পুরো টেনে নেয়। মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা বেশ ভালো করে গরম হতে হবে। খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম।
এরপর আমি এই মোচা বাটাটা একটা মিডিয়াম সাইজের হাতের মধ্যে করে নিয়ে দিয়ে দিচ্ছি। যতটা জায়গা তেল আছে অতটা জায়গায় দেব, বাকিগুলো আবার পরের পাটে ভেজে নেব। প্রায় 2 মিনিট বাদে আমি উল্টে দিচ্ছি। এক সাইড দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি এটা রান্না করব তাই এটা খুব বেশি কড়া করে ভাজবো না। যদি এমনি ভাজা কেউ খেতে চায় তখন একটু শক্ত করে ভাজলে বেশ মুচমুচে লাগবে। আর যেহেতু আমি এটা রান্না করব তাই এইরকম অবস্থাতেই তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি ছোট এলাচ, আর দিচ্ছি দারুচিনি, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলোকে এবার 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 4 চামচের মাপে 2 চামচের মতো গ্রেট করা আদা দেওয়ার পর ভালো করে এবার তেলের সাথে আদাটাকে ভাজবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি এবারেতে পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা টমেটোর সাথে রেখেছি সেই জন্যে লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচেরও একটু কম। ভালো করে মশলাটাকে আমি নাড়াতে থাকবো। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কার পেস্টটা। টমেটো লঙ্কার পেস্টটা দেওয়ার পর একটু পাতলা পাতলা ভাব হয়েছে। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো বাটা রাখার জায়গাটায় আর একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখো মশলা থেকে কতটা সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এই রেসিপিটা বেশি ঝোল থাকবে না তাই জলটা একটু দেখে দিতে হবে। এটা ঢেকে দিলাম। গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিয়েছিলাম। ফুটে ওঠার পর ঢাকনাটা সরালাম। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু ঝোলটাকে নেড়ে দেখে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, মোচার কোপ্তা বা মোচার বড়াগুলো। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও এটা ঢেকে দেবো। গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। কতটা সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে। খুন্তি দিয়ে একটু নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। হাত দিয়ে গুঁড়ো করে কসুরি মেথিটা দেওয়ার পর আবারও একটু ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ না, মিনিট 2 বাদেই আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি। কসুরি মেথিটার সেন্টটা কি সুন্দরভাবে তরকারিটার থেকে বেরোচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার আমি এই তরকারিটা ঢেলে নেব। তার জন্যে এরকম একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি তরকারিটা ঢেলে নিলাম। এরপর আমি 1/2 চামচ ঘি এই তরকারিটাতে দিয়ে দিচ্ছি। এইভাবে ঘিটা দিলে এতটা সুন্দর সেন্ট হয় আর টেস্ট হয়। এটা দিয়ে ভাত খেতেও যেমন ভালো লাগবে, রুটি পরোটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এইভাবে মোচার রেসিপিটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমরা দেখে বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। সব দুর্দান্ত রেসিপি, খুবই স্বাস্থ্যকর রেসিপি আর সহজ পদ্ধতিতে রান্না রেসিপি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।